চিকিৎসা গাফিলতি ছেলে কি করে মারা যায়, সতেজ ছেলে আমি নিয়ে এলাম। বিনা চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ উঠল মুর্শিদাবাদের কান্দি মহকুমা হাসপাতালে। স্থানীয় খড়গ্রাম থানার হরিপুর গ্রামের বছর 5-এর ওই শিশুর নাম নীল মণ্ডল। গত 2 দিন ধরে জ্বর ও বমি করছিল সে। শনিবার বিকেলে ওই হাসপাতালে মৃত্যুর পরেই ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিজন। পরে সন্ধ্যার দিকে কর্তব্যরত চিকিৎসককে হেনস্থা করার সাথে হাসপাতালের গেটে বিক্ষোভ দেখানো হয়। পরে সেখানে কান্দি থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে গত 2 দিন ধরে শিশুটি জ্বর ও বমি নিয়ে ভুগছিল। শুক্রবার খড়গ্রাম হাসপাতালের এক চিকিৎসককে দিয়ে শিশুর চিকিৎসাও করা হয়েছিল। তাতে সে শুক্রবার মধ্যরাত পর্যন্ত সুস্থ ছিল বলে দাবি। এরপর আবারও সে অসুস্থ হতে থাকে। পরে শনিবার সকাল 6টা নাগাদ কান্দি মহকুমা হাসপাতালে তাকে ভর্তি করা হয়। মৃতের বাবা বিপন মণ্ডল বলেন, সকালে ভর্তির পরে ডাক্তারবাবু একবার ভিজিটে এসে ছেলেকে দেখে গেলেও কোনো ওষুধপত্র দেননি, শুধুমাত্র সেলাইন ও জল খাওয়ানোর পরামর্শ দেন। এরপর বিকেলে আবারও ওই ডাক্তারবাবু ভিজিটে আসেন। এবার তিনি একটি রক্ত পরীক্ষা করতে বলেন। রক্ত পরীক্ষার রিপোর্ট দেখার পর ওষুধ দেবেন বলেছিলেন, কিন্তু ডাক্তারবাবু ছেলেকে দেখে যাওয়ার 30 মিনিট পরেই মারা যায়। আমার ছেলেকে বিনা চিকিৎসায় মরতে হলো। আসলে ওই ডাক্তারবাবু চেম্বারে রুগী দেখতেই ব্যস্ত ছিলেন, আমার ছেলেকে চিকিৎসা করার প্রয়োজন মনে করেননি। মৃতের পিসি মধুমিতা মণ্ডল বলেন, সব সময় আমি ভাইপোর সঙ্গে ছিলাম। ডাক্তারবাবুকে বারবার ওষুধ দেওয়ার কথা বললেও তিনি কথা শোনেননি। এদিকে সন্ধ্যার দিকে মৃতের পরিজনসহ গ্রামের একাংশ হাসপাতালের গেটে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সেই সময় চিকিৎসক বলরাম দত্ত বণিককে পেয়ে তাকে হেনস্থাও করে মৃতের পরিজন। চিকিৎসক বলরাম দত্ত বণিক ওই শিশুর চিকিৎসা করছিলেন, যদিও চিকিৎসক সংবাদ মাধ্যমে কিছু বলতে চাননি। পরে সেখানে কান্দি থানার পুলিশ পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিক্ষোভকারীদের হাসপাতালের গেট থেকে সরিয়ে দেওয়া হয়। এ বিষয়ে ওই হাসপাতাল সুপার রাজেশনাথ সাহা বলেন, বিষয়টি নিয়ে এসএমএইচ বলবেন, আমার কিচ্ছু বলার নেই। কান্দি এসএমএইচ সৌমিক দাস বলেন, গোটা বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগের সাথে চিকিৎসককে হেনস্থা করার দিকটিও তদন্ত করা হবে। ঘটনাটা কালকে জ্বর বমি করছিল, আমি চেম্বারে অন্য ডাক্তারকে দেখিয়ে নিয়ে গেলাম। দিয়ে ডাক্তারবাবু বললো যদি আবার বেশি হয় তাহলে যে কোনো হসপিটালে ভর্তি করো। কালকে বিকালে বমি কমছিল না, আমি খড়গ্রাম হসপিটালে নিয়ে গেলাম। দিয়ে বমির একটা ইঞ্জেকশন দিল আর সেলাইন দিল, দিয়ে ভালো হয়ে গেল। ছেলে বাড়ি এলো, রাত্রিবেলায় সন্ধ্যেবেলায় মুড়ি চা খেলো। দিয়ে মাঝ রাত্রি থেকে আবার বমি, বলছি মা বাবা শুধু জল দাও। দিয়ে বমি, সেই ছেলেকে আমি সকালবেলায় নিয়ে এসে ভর্তি করলাম। বলরাম দত্ত রাউন্ডেই ছিল। আমি ডাক্তারবাবু দেখুন দেখলো, দেখি বললো যে ইউএসজি লিখলো আর সেলাইন। আমি ইউএসজি, আমি বললাম ডাক্তারবাবু আমি ইউএসজি আমি এক্ষুনি বাইরে থেকে করিয়ে আনছি। বলি না আমার দরকার হবে তখন আমি কই নেবো। আমার যদি সকালে রিপোর্টটা বলরাম দত্ত, আমি যদি সকালে রিপোর্টটা করতে দিত বাইরে, তাহলে আমি ছেলেটা আমার ঠিক হয়ে গেত, আমি বহরমপুর নিয়ে পালাতে পারতাম। বলরাম দত্ত আমার রিপোর্টটা সকালে করতে দিল না, মারা গেল। আমি ছিলাম না, বাড়ি গিয়েছিলাম দুপুরে বাড়ি গিয়েছিলাম। দিদি ছিল তখন, দিদি ছিল। আমি তারপরে আমাকে ফোন করলো ছেলে আর না। আমি সঠিক বিচার চাইছি। চিকিৎসা গাফিলতি 100% চিকিৎসা গাফিলতি। ছেলে কি করে মারা যায়, সতেজ ছেলে আমি নিয়ে এলাম। ছেলের নাম নীল মণ্ডল, আমার নাম দীপন মণ্ডল। আসে দেখলো 1:30টার সময়, তখন আমি ছিলাম। ডাক্তার নাম বললো, জিজ্ঞেস করলো কী অসুবিধা। আমি বললাম সকালে তো ভর্তি হয়েছে, তো ইয়ে হচ্ছে বমি করছিল। তো বলে পেচ্ছাপ হয়নি এখনও। বলে এখনও পেচ্ছাপ হয়নি। আমি না, বমি এখনও করেনি, সকাল থেকে ভর্তি হওয়ার পরে পেচ্ছাপও হয়নি। তো বলি ডাক্তার ছেলেকে দাঁড় করা, বলে দাঁড়াতে পারছি না, কোলে নিয়েছিলাম দাঁড়াতে পারছি না। ডাক্তার ধরলো, ধরে নিজেই এমনি করে দাঁড় করালো, দাঁড়াতে পারছি না, কোলে এলেন। তাই বলি রিপোর্ট দেখলো, রিপোর্ট দেখার পরে বললো যে ইয়ে হয়েছে, লিভারে অল্প জল জমেছে। তাহলে ডাক্তারবাবু কি চিকিৎসা কী করতে হবে বলুন। তো বললো যে আমি একটা নিয়েছি, রিপোর্ট লিখে দিচ্ছি ব্লাডের, ওইটা করিয়ে আনুন বিকাল নাগাদ, তারপর আমি সন্ধ্যের সময় দেখব। তাই বলি।
এই বলে ছেড়ে দিল, আর কিচ্ছু করলো না। বলে এখন সেলাইন চলবে আর জল খাওয়ান, বাস, আর কিছু বললো না। ডাক্তার নম্বর কি ট্রান্সফার কি কিচ্ছু বলেনি, আমি নিজে ছিলাম। তারপর আমি বাড়ি গেলাম আধ ঘন্টা পরে। হ্যাঁ, ভর্তি সকাল 6টায়। হ্যাঁ, আজকে সকাল 6টায়। হ্যাঁ, নিশ্চয়ই ডাক্তার কিচ্ছু বলেনি। সম্পূর্ণ আমি নিজে মনে করি, কারণ আমি ছেলেকে দেখে তখনই ছিলাম, ডাক্তার দেখে যাওয়ার। তারপরে শুনুন, ব্লাডে তাও বললাম যে ওটা কি বাইরে রিপোর্টটা হবে ব্লাডের। তো ডাক্তার এসে বললো যে হ্যাঁ ব্লাড বাইরে থেকে করে আনুন ওটা। আমরা ফোন করি বাইরের ল্যাব থেকে, ছেলেকে ডেকে আনা করালাম। ছেলেকে যেহেতু নিয়ে যেতে পারবো না, তো ডেকে আনা করা হলো ল্যাবের ছেলে। এসে তখনও ভেন পেলো না, কোনো ভেন, পায়ে হাতে কোনো ভেন পেলো না। ছেলেটা বাধ্য হয়ে চলে গেল। তারপরে আমরা বললাম যে নার্স আছে এখানে, নার্সকে ডেকে আমরা কি করব, ওইটা ব্লাডটা যদি নিয়ে যাওয়া হয় তাহলে নিয়ে যাব। তখনও ডাক্তারবাবু কিচ্ছু বললো না। তারপরে আধ ঘন্টা পরে আমাদের ছেলে চলে গেল। বেশিক্ষণও নয়, ডাক্তার দেখার আধ ঘন্টা পরে। হ্যাঁ, মধুমিতা মণ্ডল। হ্যাঁ, আমার মধুমিতা মণ্ডল। নীল মণ্ডল। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।